আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিম ছাড়াই শুধুমাত্র সুজি আর দুধ দিয়ে একদমই ভিন্ন উপায়ে ভীষণ মজার মুচমুচে একটি সুজির বিস্কুট রেসিপি আজকে তৈরি করে দেখাচ্ছি। মাত্র 1 কাপ সুজি আর 2 থেকে 3টি উপকরণ দিয়েছে এত মজার মুচমুচে একদম দোকানের মতো পারফেক্ট একটি সুজির বিস্কুট তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। সুজির এই বিস্কুটগুলো একবার তৈরি করে আপনারা 5 থেকে 7 দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনির গুঁড়া। চিনিগুলোকে আমি আগেই ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছিলাম। নাস্তাটার ফ্লেভারের জন্য এখানে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি দিয়েও তৈরি করে নিতে পারবেন। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এখানে সুজিটাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে বিস্কুটটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। তো যখন দেখবেন এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আমার ময়ানটা পারফেক্টলি রেডি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ জাল করা ঠান্ডা লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করে একটি ডো তৈরি করে নেব। আপনারা চাইলে পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন। তো আমি অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করছি আর একটি ডো তৈরি করে নিচ্ছি। আপনারা এই দুধটাকে একেবারে অ্যাড করতে যাবেন না, সেই ক্ষেত্রে ডোটা পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। নাস্তা তৈরির জন্য আমার ডোটা একেবারেই রেডি। এবার এই ডোটাকে আরও কিছুটা সময় মথে নিচ্ছি। তারপর এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এইবার এখান থেকে একটি লেচি আমি একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে এইভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে চেপে চ্যাপটা করে এইবার বেলন দিয়ে বেলে মিডিয়াম পুরো একটি রুটি এখানে তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা করে এখানে রুটি তৈরি করা যাবে না, আবার অনেক বেশি ভারীও করে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এরকম একটি গোল কুকি কাটার দিয়ে এইভাবে গোল করে চেপে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কৌটার মুখ দিয়েও নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। অতিরিক্ত অংশটাকে আমি সরিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে একইভাবে আবার নাস্তা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলো দেখতে ঠিক এরকম হয়েছে আর এর পুরুত্বটা ঠিক এমন হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন একটি কাঁটা চামচ দিয়ে বিস্কুটগুলোর উপর এইভাবে ডিজাইন করে দিচ্ছি। এতে বিস্কুটগুলো দেখতে সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো বিস্কুটই আমি এইভাবে ডিজাইন করে দিয়েছি। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। এখন বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে বিস্কুটগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো দেওয়া হয়ে গেলে এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে। তারপর এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি বিস্কুটগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে।
বিকেলে চায়ের আড্ডায় কিংবা হঠাৎ অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু একদমই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই বিস্কুটটি আপনারা তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।